বেরোচ্ছি। এখন বাজে অলমোস্ট 7টা 7:30। তুমি নম করো। গুড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত। আজকের দিনটা ভীষণই স্পেশাল এবং খুবই সুন্দর একটা দিন। আজকে নীল পুজো। তো আমি উপোস করেছি, গতকাল সংযম করেছিলাম, আজকে উপোস করেছি। তো সকালে অমিতকে অফিসে টিফিন দিয়ে দিচ্ছি, তো সেই রান্নাবান্না পর্বই চলছে এখন, সেসব কাজবাজি করছি। আর এই কাঁচিটা তোমাদেরকে অনেক দিন ধরে দেখাবো বলে ঠিক করছি, কিন্তু দেখানোই হচ্ছিল না। এটা মিট কাটার সিজার, যেটা কিনা ভীষণই সুন্দর। স্মার্ট বাজার বলে একটা দোকান আছে সামনেই, তো সেখান থেকে অমিত নিয়ে এসেছিলো মাত্র 100 টাকা দাম, আর বিভৎস লেভেলের ধার। জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে। আর দেখো সজনে ডাঁটাগুলো কি সুন্দরভাবে আমি কেটে ফেলছি, একদম ইজিভাবে, খুবই কাজের। কিন্তু বাচ্চার থেকে সাবধান, তো ওই জন্য আমি উঁচুতেই রাখি যাতে বাবান ধরে টরে না ফেলে। আজকে একটু সজনে পোস্ত বানাবো, সজনে আলু দিয়ে পোস্ত বানাবো। তো অনেকে সর্ষে বাটা দিয়েও করে, বাট আমি শুধু পোস্ত দিয়েই করছি। আর সাধারণত এই রান্নাটা আমি সর্ষের তেলেই করে থাকি, খেতে বেশি ভালো হয়। পোস্তর সাথে সর্ষের তেলের একটা আলাদাই কম্বিনেশন, মানে কি বলবো, একটা জুড়ি মেলা ভাত যাকে বলে। তো কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আলুটাকে এরকম ডি শেপ করে কেটে নিয়েছি। এটা মার কাছ থেকে শিখেছি, এইভাবে মা করে, তো আমি ওইভাবেই বানাই। আর সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম, বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা মতো করে নেবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে। আর তারপর পোস্ত বাটা দিয়ে দিলাম, একটুখানি সাদা সর্ষে দিয়েছিলাম। তো সাদা সর্ষেতে যেহেতু ঝাঁজ কম থাকে সেজন্য অল্প একটু দিয়েছি পোস্তর সাথে মিশিয়ে। আর একটু টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়ে এবার দিয়ে দিলাম এটার মধ্যে। নিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রেডি। আর নামানোর সময় তো কাঁচা সর্ষের তেল মাস্ট। আর আমি দেখো বিকেলবেলা রেডি হয়ে গেছি, বিকেল না এখন সন্ধে, অলমোস্ট 7টা 7:30 বাজে। তো চলো যাই। তো এখন যাচ্ছি নীল পুজোর বাবার মাথায় জল ঢালতে। তো রেডি হয়ে গেছি আর এবার বেরোচ্ছি। এখন বাজে অলমোস্ট 7টা 7:30। অমিত এই জাস্ট অফিস থেকে আসলো, তো এখন বেরোচ্ছি। বাবান আর অমিত বেরিয়েছে, এবার আমি বেরোবো। তো চলো বেরোই, আর দেখতে থাকো আর সাথে থাকো। তো মেনলি অমিতের জন্যই অপেক্ষা করছিলাম, তো এই অপেক্ষা করতে করতে আর কি লেট হয় এতটা। আর এই দেখো এখানে বাটাটাও সাজিয়ে নিয়েছি, গঙ্গা জল দুধ মিশিয়ে, আর মধ্যে একটু ঘিও দিয়েছি। আর এদিকে আকন্দ ফুলের মালা নিয়ে এসছে অমিত, 5 রকম ফল সবই অমিত নিয়ে এসছে। এখানে মোমবাতিও আছে, ফুল আছে, বেলপাতা তো মাস্ট থাকবেই। তো বাটা সাজানো হয়ে গেছে, এবার বেরোনোর অপেক্ষা। অমিতার ছেলে গেছে নিচে, তো চলো এবার বেরোই। বেরিয়েও পড়েছি, যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমি ভেবেছিলাম হয়তো ভীষণ ভিড় থাকবে, কিন্তু গিয়ে দেখি একদমই ফাঁকা, মানে আমিই জল ঢালছি। তার আগে অনেকে ঢেলেছে যদিও, কিন্তু আমি দেখিনি। তো চলো এবার বাবার মাথায় একদম মন পবিত্র করে, মন শান্তি করে বাবার মাথায় জল ঢালি। কি করছে মাম্মাম? বাবা, ও বাবা, মাম্মাম কি করছে? পুজো। পুজো? ওরে বাবা, না 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 না, এখানে দাঁড়াও, আমার কাছে দাঁড়াও, আমার কাছে দাঁড়াও, হ্যাঁ আমার কাছে দাঁড়াও। ওখানে ঝুঁকতে নেই, ভগবান রাগ করবে এখন। তুমি জুতো পরে আছো।
তুমি মাম্মা নমো করছো, তুমি নমো করো, নমো করো, তুমি নমো করো, গুড, নমো করো, নমো করো, পুজো করছো মাম্মা, নমো করো, তুমি নমো করো, বল করে দাও। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, মাম্মাম কি করছে সোনা? পুজো। মাম্মাম কি করলো এতক্ষণ? মাম্মাম কি করলো? তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, আর আমাদের তিনজনের নামে 3টে মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি, আর এখানে ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি। আর বাবার কাছে যা যা মনস্কামনা আছে সেগুলো সবই বললাম। তো এই হচ্ছে জল ঢালা ছিল নীলের উপোস। আমার 2য় বছর নীলের উপোস, এটা এর আগের বছর থেকে প্রথম করছি, মানে বাবান হওয়ার পর থেকে। তো সাধারণত বাচ্চা হওয়ার পর থেকেই নীলের উপোস করে আমি যতদূর জানি। আর যাচ্ছি এবার বাড়ির দিকে। আর রাতে কি খাওয়া দাওয়া হবে যেতে যেতেই আমরা আলোচনা করছিলাম, তো চলে আসলাম বাড়িতে। আর সাধারণত রাতে তো আমাদের সাবু টাবু এই সমস্ত খায়, কিন্তু সাবু টাবু খাচ্ছি না, বা লুচিও খায়। লুচি এসব কিছুই খাবো না। তো অমিত বললো গোবিন্দভোগ চালের ভাত করো আর তার সাথে সবজি সেদ্ধ দিয়ে দাও, ওটাই হবে বেস্ট। তো সেটাই করছি। আর এখন পটল কাটছি, বেগুন কাটছি, আলু কাটছি, টমেটো একটা নিয়েছি সেদ্ধ দেবো বলে। সবই সেদ্ধ দেবো, কেননা কিছুই ফোড়ন বা কোনো রান্না কিছুই খাওয়া যায় না। আর আগের বছর তো আমি যতদূর মনে পড়ছে আমি সাবুই খেয়েছিলাম, কিন্তু এবছর অমিত বলল যে গ্যাস অম্বল হয়ে যাবে, অনেকটা লেট হয়েছে, আগের বছর অনেকটা তাড়াতাড়ি জল ঢেলেছিলাম, তো ওই জন্য একদম সেদ্ধ ভাত। আর আমার মাকেও দেখেছি ছোটোবেলা থেকে এই জাউ ভাতটাই খায় এই দিনকে। আর এই ভাতটা খেতে যে কী ভালো লাগে, মানে গন্ধে সারা বাড়ি ম ম করে। এই গোবিন্দভোগ চালের যে গন্ধটা রান্নার পর এত ভালো লাগে, মানে আর পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে মানে কিছুই এর কাছে, আমি বলবো মানে কিছুই না এই খাবারটার কাছে। এই খাবারটা যে এত টেস্টি হয়। মাকে আমি তো সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, মা উপোস করে। আর তখন বুঝতাম না এত কিছু, দেখতাম মা দরজা বন্ধ করে, মানে দরজা বন্ধ করে বলতে দরজাটাকে ভেজিয়ে দিয়ে তারপর এরকম ভাত খাচ্ছে চুপচাপ বসে বসে। তো আমি যদি যেতাম ঘরে তো মা চুপ চুপ করে ইশারা করতো, তো তখন বুঝতাম না মা চুপ চুপ বলে কেন। পরে যখন আস্তে আস্তে বড় হই মা বোঝায় যে এইভাবে ওই সময় কথা বলতে নেই, চুপ করে খেতে হয়, কেউ ডিস্টার্ব করলে মানে কেউ যেন ডিস্টার্ব না করে এরকম ভাবে চুপচাপভাবে এই ভাতটা খেতে হয়। যদিও আজকে আমি সেসব কিছুই করতে পারবো না, আমি জানি, কেন আমার ছেলে এত দুষ্টুমি করবে যে আমাকে কথা হয় বলতেই হবে, না হলে আমাকে কিছু না কিছু করতেই হবে। এই জাস্ট কটা বছর আগে আমি মার সাথে এরকম দুষ্টুমি করতাম, আর এখন আমার ছেলে আমার সাথে এরকম দুষ্টুমি করে। তো সেটাই ভাবি যে সময়গুলো কত তাড়াতাড়ি জীবনে কেটে যাচ্ছে, কত তাড়াতাড়ি। এই মনে হয় যেন সেদিন এটা করেছি সেটা করেছি, কিন্তু আজকে ভালো করে ভাবলে দেখা যায় যে না, অনেকগুলো বছর আগের কথা। তো এইভাবেই সময় চলে যায়, আর ভালো মন্দ অনেক কিছু শিখিয়ে যায় আমাদেরকে। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর যেহেতু একটু ঝোলঝোলা মতো হবে, মানে একটু স্লিপারি হবে আর কি, বেশি আঠা মানে ঘন ঘন না, একটু ঝোলঝোল মতো করে করব, তো জলটার পরিমাণ বেশি দিচ্ছি। আর সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, সবজিগুলো এর সাথে দিয়ে সেদ্ধ করলে ভালো ফ্লেভারটা চলে আসে। একটা হুইসিল যথেষ্ট সব কিছু সেদ্ধ হওয়ার জন্য, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। দেখো সুন্দর সেদ্ধ কিন্তু হয়েও গেছে। এই বেগুন আর আলু মাখতে যে মানে মাখাটা যে কি ভালো লাগে খেতে, মানে দারুণ লাগে। একটু ঘি দিয়ে বেগুন আলুটাকে মাখবো, আর পটলটা অমিত খাবে, ও আর কি পটল সেদ্ধটা ভালো খায়, আর টমেটোটা আমরা দুজনেই খাবো। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আমি চেষ্টা করি রিপ্লাই করার। তো ব্যাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।